আমার আইলে আছে গরো আডু পানি খাওয়ার তো গরো খাওয়া নাই রান্না নাই গরের মধ্যে পানি গরতে রান্না বাড়া হরতারি খাওয়া খাদ্য নাই আজ কয়টা দিন 2 দিন ধরে একবারে বেশি পানি। ধুবাউড়াতে আসলে আমার যাওয়ার কথা ছিল, ধুবাউড়াতে যাওয়া যাচ্ছে না, ওখানে বৃষ্টি হচ্ছে রাত থেকে মুষলধারে এবং ওখানে গতকালের চেয়েও আরও 100 মিলিমিটার বৃষ্টি মানে উচ্চতা বেড়েছে। 1981 সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না, সো তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে এবং তারা কিছুটা তাদের নিজেদের বাড়ি ঘরের গরু ছাগল হাঁস মুরগি যেগুলি আছে ওইগুলি নিয়ে কিছুটা আসলে বিব্রত অবস্থায় আছে। আমাদের অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। আমাদের ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই, গরু বাছুর নিয়ে আমরা সব মানে আশ্রয়ের সন্ধানে আছি। আমরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। দুটা ঘর ভাঙছে, আমার গরু বাছুর নিয়ে খুব কষ্টে আছি, আমার যা কিছু আছিল খাট খরচ এই সব ঘরের নিচে ভাই। পানি আমাদের এখন ঘর পর্যন্ত পানি এখন একটু কমছে, কিন্তু খাবার পানি আমরা এই যে এইগুলো পানি খাইতেছি ভাই, কল টুল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। আমার ঘর ভাঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, আবার কিছু নাই এখন। হঠাৎ করে পানি সবার বাড়ি চলে গেছে, সবারই মোটামুটি ভাবে। আর যারা গরিব বসে আছে খাওয়ান সব কিছু সারা এই আমরা পানি নিজে আছি, বর্তমানে পানিতে করতে পারতেছেন আর কি, এই অবস্থায় আছে আর কি। অনেক যে মানুষের বাড়ি করে আছে জিআর ক্যাশ এবং চাল সহায়তা পেয়েছি। তো আমরা এগুলো দুর্গত মানুষের মধ্যে পৌঁছে দিয়েছি। এখন আমরা ঘোষবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা সবগুলো ইউনিয়নে বিতরণ শুরু করব। আর আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। তবে একটি বিষয় হলো, যে পরিমাণ ত্রাণ সহায়তা আমরা পেয়েছি তা আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আমরা সকল বিত্তবান এবং সমাজের যারা সুবিধাভোগী আছেন, যারা একটু ভালো অবস্থানে আছেন, তাদের সহযোগিতা কামনা করছি এই বিষয়ে।